6টা ফার্মেসি যাচাই করে 5,000 টাকার উপরে কোনো ফার্মেসিতে গেল না। আপনার এখানে কেন 7,980 টাকা আসলো? প্রায় 8,000 টাকা কেন আসলো? 320 টাকা, এগুলো আসলে ওভার রেটে কিনা ছিল তো, এগুলো ইনপুটের মাল, কথা বুঝছেন। এটা একসময় একটা 400 টাকাও চলছিল, কিন্তু আরো আশেপাশের দোকানদার আছে। যে ওষুধের দাম হচ্ছে 180 টাকা, 160 টাকা রাখা যাবে, ধরেন লাভ হবে, 160 টাকা রাখলেও লাভ হবে। এরপর উনি রাখছে কত? 320 টাকা একটা ওষুধের দাম, মানে ওই প্রোডাক্টের দাম একটা প্রোডাক্টের উপর। চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি আমরা, এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রতিটি ওয়ার্ডের সামনে বিভিন্ন জায়গায় দালালদের দৌরাত্ম্য কী পরিমাণ বেড়েছে তার একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই দর্শকদের জন্য। এবং এই ব্যক্তিটি একজন অসুস্থ রোগীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের 26 নম্বর ওয়ার্ডে তিনি এসছেন, এবং তার রোগীকে সেখানে ভর্তি দেওয়ার পর হাসপাতালের পক্ষ থেকে একটি প্রেসক্রিপশন আসলে তাকে দেওয়া হয়, যে প্রেসক্রিপশনের ওষুধ, বিশেষ করে সার্জারির জন্য যে কিছু ওষুধপত্র দরকার সেইগুলো চিকিৎসকরা তাকে লিখে দেন, এবং হাসপাতালের বাহির থেকে বা যে কোনো ফার্মেসি থেকে তাকে নিয়ে আসার জন্য ডাক্তাররা বলেন। স্লিপটা আমাকে দিছে, দেওয়ার পরে বলতেছে এই ওষুধগুলো নিয়ে আসো। তখন আমি 5তলা থেকে নেমে গেটে আসছি। আসার পরে একটা ছেলে আমাকে পাইছে, কয়েক ভাই আপনি কই যাইতেছেন? আমি বলছি ওষুধের জন্য যাইতেছি। তো আমি যখন ওষুধের জন্য যাইতেছি, উনি কি কিছু আমার হাত ধরছে, কয়েকে আসেন, এখানে ডাক্তারের দোকান আছে আমাদের পরিচিত, কয়েকে এদিকে আসেন। তাই আমি বলছি ভাই এখানে আমি তো ডাক্তারের দোকান, সমস্যা না, আমি দেখতেছি, আমি যাইতেছি। কয়েক না আমার সাথে আসেন, কয়েক সমস্যা হবে না। তো আমি গেছি, যাওয়ার পরে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে উনি বলতেছে, আমি বলছি ভাই কয় টাকা আসছে? কয়েক 7,930 টাকা। তারপর আমি কি করছি, এত টাকা? কয়েক হ্যাঁ এগুলো এত টাকা। কয়েক ওষুধ না ভাই। তো এই কথা বলার পরে আমি নিয়ে চলে গেছি। চলে যাওয়ার পরে ওই যে ছেলেটা আমাকে করছে, ওই ছেলেটা বলতে ভাই আমি আপনাকে ডাক্তারের দোকানে নিয়ে গেছি, আপনি আমাকে কিছু চা নাস্তার খরচ দিবেন না? তো আমি কি করছি, ওনাকে আবার 100 টাকা বাইর করে দিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দোকানে নিয়ে গেছেন, আমি এখানে চিনতেছি না, বাট আপনি এত রাত্রে নিয়ে গেছেন, আমার থেকে চা নাস্তার খরচ হলে আমি 100 টাকা দিই, সমস্যা নেই। এই কথা বলে আমি ওনাকে 100 টাকা দিচ্ছি। আমাদের রুগী যে অভিযোগ করেছে অন্য ফার্মেসিতে তাদের প্রায় 7,980 টাকা নিয়েছে। আমরা মেডিকেলের সামনে যে ইমন মেডিকেল এসেছি, সেখানে একই ওষুধের দাম আমাদের কাছ থেকে আমরা প্রস্তাব করেছি যে ওষুধগুলো আমাদের প্রয়োজন হবে বা চিকিৎসক বলেছে সেই ওষুধগুলোর দাম আমাদেরকে তা বলতে বলেছি বা দিতে বলেছি। তারা আমাদেরকে যেটা দিয়েছে 5,580 টাকা, অর্থাৎ প্রায় ওই ফার্মেসিতে 2,000 টাকা বেশি। 19টা আইটেম আমার দরকার, হ্যাঁ 20টা প্রায়। তো এই দাম হচ্ছে 5,580 টাকা, কিন্তু উনি যেটা নিল 7,980 টাকা। আমাকে একটু বলেন তো এই দামের পার্থক্য কেন হবে? আসলে দামের পার্থক্যটা হচ্ছে ওনার প্রোডাক্ট ওয়াইজের উপর একটু রেটটা বেশি রাখছে উনি, যেটা আর একটু সহনীয় পর্যায়ে রাখা যেত। যে ওষুধের দাম হচ্ছে 180 টাকা, 160 টাকা রাখা যাবে, ধরেন লাভ হবে, 160 টাকা রাখলেও লাভ হবে। এরপর উনি রাখছে কত? 320 টাকা একটা ওষুধের দাম, মানে ওই প্রোডাক্টের